বিএমটেক বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। এই প্রিন্টারের সমস্যা হচ্ছে প্রিন্ট করা যায় কিন্তু স্ক্যান বা ফটোকপি করা যায় না। এটা হচ্ছে স্ক্যানার ইরর সমস্যা। এটা আসলে স্ক্যানার ইরর সমস্যা কিনা সেটা আমি কম্পিউটারের কন্ট্রোল প্যানেল স্ট্যাটাস থেকে দেখলে শিওর হব যে এটা আসলে স্ক্যানার ইরর নাকি অন্য কোনো ইরর। আমি সরাসরি চলে এসেছি আমি আমার কম্পিউটারের স্ক্রিনে। এখন আমি এখানে আছে সার্চ বারে এখানে এসে লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পরে এই অ্যাপসটি এখানে সামনে চলে আসবে। আমি এখানে ওপেন আছে ওপেন করে দিলাম। ওপেন করার পর ইন্টারফেসটি এরকম আসতে পারে। তারপর এখানে লার্জ আইকন আছে, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ক্লিক করার পরে এরকম আসতে পারে। আমি এখানে যে প্রথমে লার্জ আইকন ছিল লার্জ আইকনে যাব। তারপরে এখানে আছে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স, এটার ভিতরে যাব। এটার ভিতরে যাওয়ার পরে এরকম আসবে, দেখেন এখানে কিন্তু L3210 এই প্রিন্টারটি হাইলাইট হয়ে আছে। এটা হচ্ছে ইউএসবি কেবলের মাধ্যমে আমি আমার প্রিন্টারটি এই কম্পিউটারের সাথে কানেকশন করে নিয়েছিলাম, তাই এখানে হাইলাইট হয়ে আছে। তারপরে প্রিন্টিং প্রেফারেন্সে যাব। প্রেফারেন্স আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে মেইনটেনেন্সে ক্লিক করে দিলাম। তারপরে ইপসন স্ট্যাটাস মনিটর 3 এটার আইকনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেখা আছে রেডি, আর নিচের লাইনে লেখা আছে ইট ইজ রেডি টু প্রিন্ট, অর্থাৎ এটি প্রিন্ট করার জন্য এখন প্রস্তুত। অথচ আমার প্রিন্টারে কিন্তু লাল বাতি এবং সবুজ দুটি বাতি একসাথে লাফালাফি করছে। এটা এখন আসলে প্রিন্ট হয় কি না এটা চেক করার জন্য ওকেতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আছে প্রিন্ট হেড নজেল চেক, এটার আইকনের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে প্রিন্ট, এই প্রিন্টেতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দিলে নজেল চেক প্রিন্ট হবে। দেখেন এখানে কিন্তু প্রিন্ট হওয়ার জন্য পেপার ট্রে থেকে টান দিয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন সবুজ বাতি এবং লাল দুইটা বাতি একসাথে জ্বলছে আর নিভছে, অথচ আবার এদিক দিয়ে প্রিন্টে হচ্ছে। এতেই শিওর হয়ে যায় যে স্ক্যানার ইউনিটের সমস্যা। স্ক্যানার ইউনিটের সমস্যা হলেই বোঝা যাবে যে প্রিন্ট হবে কিন্তু স্ক্যান অথবা ফটোকপি হবে না। সবুজ বাতি এবং লাল দুটি বাতি এখন লাফালাফি করছে। তো এখন আমি দেখাবো কিভাবে এই স্ক্যানার ইরর সমস্যাটি সমাধান করবেন। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনি নিজে নিজে এটির সমস্যা সমাধান করতে ভালো একটা সুবিধা পাবেন। আমি এখন প্রিন্টারটি খুলে নেব। প্রিন্টারটি খুলে নেওয়ার জন্য প্রথমেই প্রিন্টারের এই পাশেরই কোনো একটা লক আছে, চিকন কোনো কিছু দিয়ে এরকম ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপরে সামনের দিকে চারিয়ে দেবেন, চারিয়ে দিলে লকটি খুলে যাবে। তারপরে স্ক্যানার ইউনিটটি উপরের দিকে এভাবে ঠেকিয়ে রাখবেন কোনো কিছু দিয়ে। ঠেকিয়ে রাখার পরে তারপরে স্ক্যানার ইউনিটের সাথে 3টি কেবল আছে। এই কেবলের উপরে আবার এরকম টেপ থাকতে পারে বা উপরে প্লাস্টিক থাকতে পারে, উপর থেকে এরকমভাবে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পরে এটি উঠে নিলেও সমস্যা নেই, এটি থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। আমি উঠিয়ে সরিয়ে নিলাম। তারপরে কেবল 3টি দেখে শুনে খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে স্ক্যানার ইউনিটটি বাম দিক দিয়ে একটু হালকা সরিয়ে নিলাম। তারপর উপর দিকে টান দিলেই স্ক্যানার ইউনিটটি খুলে যাবে। এটা খোলার পরে এটার সাথে একটা স্ক্রু থাকে। আপনি প্রিন্টারটি খুলে দেখতে পাবেন এখানে একটা স্ক্রু থাকে বাম পাশের এই কভারের সাথে। স্ক্রুটি খুলে নেবেন। স্ক্রুটি খুলে নেওয়ার পরে এই কভারটি খুলে নিতে হবে। এই কভারটি খুলে নিতে হলে এটি একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে চিকন কোনো কিছু দিয়ে এখানে যে জোড়া আছে বা এখানে যে এরকম আছে এখানে এরকম চারি দিবেন, দিলে পরে এটা কিন্তু এই কভারটি বাম পাশ থেকে খুলে আসবে। এখন আমি প্রিন্টারের এই অংশটি সাইডে সরিয়ে রাখবো এবং স্ক্যানারের যে ইউনিট আছে এই ইউনিটটা খোলা শুরু করব। স্ক্যানার ইউনিটের এটার সাথে মোট 5টা স্ক্রু থাকে। 5টি স্ক্রু আমি খুলে নেব। স্ক্রু 5টি খোলা শেষ। এখন আমি এই কেবলটি খুলে নেব। কেবলের সাথে আঠা আছে, টান দিয়ে খুলে নেব। তারপরে দেখতে পাবেন এখানে ছোট ছোট 4টি লক আছে। এই 4টি লক চিকন কোনো কিছু ভিতরে দিয়ে এভাবে সারি দিয়ে লকগুলো খুলে নেবেন। স্ক্যানার ইউনিটের মোট 3টি পাশে কিন্তু এভাবে লক করা আছে। এই পাশেও কিন্তু লক আছে, লকগুলো এভাবে সারি দিয়ে খুলে নেবেন। এই লকগুলো
সারি দিয়ে খোলার পরে দেখতে পাবেন এই পাশেও কিন্তু লক আছে, ঠিক আগের মতোই এখানেও ভিতরে কোনো কিছু দিয়ে এভাবে লকটি সারিয়ে নেবেন। তারপরে স্ক্যানার ইউনিটের এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা লক। এই লকের এই সাথে দেখবেন একটা ছোট্ট একটা ছিদ্র আছে, ছিদ্রের ভিতরে দিয়ে কিন্তু লক সিস্টেম করা আছে। ছিদ্রের ভিতরে কোনো কিছু এরকম দিবেন, দিয়ে আপনার বাম দিকে একটু সারিয়ে দিবেন, দিলে এই লকটি খুলে যাবে। তারপরে উপরের কভারটি সাবধানতার সাথে এরকমভাবে হালকা টেনে টেনে খুলে নেবেন। এখন কিন্তু স্ক্যানার ইউনিটের দুটি অংশ হয়ে গেল, উপরের অংশ এবং নিচের অংশ। এখানে এটি আমি হালকা একটু টান দিয়ে সারিয়ে নিব, নিয়ে মাঝ বরাবর রেখে দেব। রেখে দেওয়ার পর এখানে সাদা দুটি গিয়ার দেখতে পাচ্ছেন, গিয়ারের উপরে কিন্তু একটা ছোট্ট কালো লক আছে, লকটি ধাক্কা দিয়ে ভিতর দিকে নিলাম, নিয়ে এই গিয়ারটি দুটি উপর দিকে একটু উঁচু করে নিলাম। নিয়ে তারপরে আমার কাছে আছে কন্ট্যাক্ট ক্লিনার, এটা হচ্ছে পিসিল করার জন্য। আপনার কাছে যদি কন্ট্যাক্ট ক্লিনার না থাকে তাহলে নারিকেল তেল দিয়েও এভাবে ভিতরে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। মোট কথা, এভাবে যদি আপনি নারকেল তেল দেন অথবা কন্ট্যাক্ট ক্লিনার দেন তাহলে গিয়ারটি ইজি হবে, পিসিল হবে, তাহলে এটি ঘুরতে অসুবিধা হবে না, তখন আর স্ক্যানার ইউনিটটি দিবে না। এটি হচ্ছে আপনি ঘুরিয়ে নেবেন, তারপরে ভিতরে যদি কোনো ময়লা টয়লা থাকে তাহলে ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। তারপরে উপরে এই যেটি দিয়ে স্ক্যান করে ল্যাম্প, এই ল্যাম্পটি কোনো টিস্যুতে পরিষ্কার করে নেবেন। তারপরে স্ক্যানার ইউনিটের যে আরেকটি অংশ আছে সেই অংশটিও এভাবে নেবেন, নিয়ে এখানে তারপরে উপরে যে গ্লাস আছে, গ্লাসের সাথে কিন্তু লক সিস্টেম আছে। এই গ্লাস খোলার সময় সতর্কভাবে খুলে নেবেন। এখানে এই যে একটা লক আছে, লকটি আস্তে আস্তে খুলে নেবেন। এই যে বাম পাশের লক আছে, এখানেও লক আছে, তারপরে এদের সামনে এখানেও এই যে লক আছে। লকটি আমি খুলে নিলাম, আপনি সতর্কভাবে গ্লাসটি খুলে নেবেন। খুব জোরে শক্ত দিলে কিন্তু এই গ্লাসটি ভেঙে যেতে পারে। আমি সতর্কভাবে খুলে নিয়ে গ্লাসটি সাইডে রেখে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন আমি দেখানো সাদা একটি লম্বা স্টিকের মতো আছে, ডান পাশে সাদা স্টিক আছে, এটা কিন্তু মূল কারণ হয় অনেক সময় স্ক্যানার ইরোড দেওয়ার জন্য। এখানে ধুলা থাকলে পারে সেন্সরটি ঠিক মতো কাজ করে না, সেজন্য এই সাদা এই স্টিকটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে এই যেখানে যে গ্লাস আছে এই গ্লাসটি পরিষ্কার করে নেবেন। গ্লাসটি পরিষ্কার করে নেওয়ার পরে আপনি এভাবে আগে যেভাবে ছিল ঠিক সেভাবে লকগুলোর সাথে এভাবে লাগিয়ে নেবেন। অর্থাৎ আপনি যখন স্ক্যানার ইউনিটটি বা কোনো কিছু সার্ভিস করবেন তখন খোলার সময় খেয়াল করবেন যে আসলে কীভাবে এটি লাগানো ছিল, তাহলে পরবর্তীতে লাগানোর সময় আপনার নিজেরই সুবিধা হবে। এখন এটা মোটামুটি ময়লা ক্লিন করা শেষ, এখন আমি এটা সেট আপ করে নেব। সেট আপ করার জন্য এভাবে উপরে দিলাম, উপরে দেওয়ার পরে তারপরে উপর থেকে হালকা একটু চাপ দিয়ে এভাবে স্ক্যানার ইউনিটটি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে এখন যে 5টি স্ক্রু ছিল সেই 5টি স্ক্রু আমি লাগিয়ে নেব। এখানে লক আছে, লকগুলো একটু সারি দিয়ে ঠিকঠাক মতো জায়গা মতো বসিয়ে দিলাম, যাতে এটি লাগতে সুবিধা হয়, কোনো অ্যাসেম্বলি গ্যাপ না থাকে। তারপরে স্ক্যানারের যে কেবলটা ছিল এই কেবলটা আমি আগে যেভাবে ছিল আঠা দিয়ে লাগানো ঠিক সেভাবে এখানে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে স্ক্রু মোট 5টি আছে, 5টা স্ক্রুই লাগিয়ে নেব। স্ক্যানার ইরর দেওয়ার আসল কারণই হচ্ছে ধুলাবালি অথবা ময়লা। যদি এই ইউনিটের ভিতরে ময়লা যায় তাহলে কিন্তু এই সেন্সরটি ঠিক মতো কাজ করতে পারে না। লম্বা যে সাদা একটি স্টিকাম পরিষ্কার করলাম ওর উপরে ময়লা থাকলে ওটি একটা সেন্সর, ওটি ঠিক মতো কাজ করতে পারে না। আরেকটি হচ্ছে যে দুটি গিয়ারের ভিতরে আমি তেল দিলাম, ওই দুটি গিয়ার যদি ঠিক মতো ঘুরতে না পারে, যদি জ্যাম থাকে তাহলে কিন্তু এই স্ক্যানার ইররটি দেয়। সেজন্য ভিতরে ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করে নিয়ে এভাবে লাগিয়ে নেবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। স্ক্যানার ইউনিটের সেটআপ শেষ, এখন আমি প্রিন্টারের আরেকটি অংশের সাথে স্ক্যানার ইউনিটের অংশটি লাগিয়ে দেখব এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। আমি স্ক্যানার ইউনিটটি উপরের দুটি লকের সাথে এভাবে বসিয়ে নিলাম, তারপরে স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্যানার ইউনিটের উপরের অংশটি এভাবে ঠেকিয়ে রাখলাম যাতে পড়ে না যায়। ঠেকিয়ে রাখার পরে স্ক্যানার ইউনিটের সাথে যে 3টি কেবল আছে, স্ক্যানার কেবল 2টি এবং একটি পাওয়ার কেবল, এই কেবল 3টি ঠিক মতো এখানে এভাবে প্রপারলি লাগিয়ে নেব। আপনি যখন কেবলগুলো লাগাবেন খেয়াল করে লাগাবেন, এগুলো যেন উল্টো না হয়, লেয়ারের সাথে যেন লেয়ারের মিল থাকে। যখন খুলবেন খোলার সময় খেয়াল করে খুলবেন যে আপনি কীভাবে খুলেছিলেন, তাহলে পরবর্তীতে লাগানোর সময় আপনার নিজেরই সুবিধা হবে। এখন আমি এই কভারটি এখানে লাগিয়ে নেব। আপনি চাইলে কভারটি পরেও লাগাতে পারবেন, যখন দেখবেন সমস্যার সমাধান হয়ে গেছে তখন আপনি কভারটি লাগাতে পারবেন। আমি আগেই লাগিয়ে নিলাম। এখন আমি স্ক্যানার ইউনিটটি উপরে এভাবে ঠেকিয়ে রেখেছি, আমি স্ক্রুড্রাইভারটি সরিয়ে নিয়ে স্ক্যানার ইউনিটটি এভাবে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে পাওয়ার কেবল লাগিয়ে দেব। যে পাওয়ার কেবল আছে কালো রঙের যে পাওয়ার কেবলটি আছে
সেই কালো রঙের পাওয়ার কেবলটি এপাশে লাগিয়ে নেব। পাওয়ার কেবলটি লাগানোর পরে আমি প্রিন্টারের পাওয়ার বাটনে প্রেস করে দিয়ে পাওয়ারটি চালু করে নেব। আমি পাওয়ার বাটনে প্রেস করে দিলাম। দেখেন প্রিন্টারের পাওয়ার বাতি সবুজ বাতি কিন্তু ব্লিঙ্কিং করছে। এখন আমি স্ক্যানার ইউনিটের উপরে কভারটি সরিয়ে নিব। দেখেন এখানে কিন্তু এই ল্যাম্পটা কিন্তু যাতায়াত করছে, অর্থাৎ যাতায়াত করার লক্ষণটাই হচ্ছে এটির সমাধানের লক্ষণ। এখন আপনি খেয়াল করে দেখুন, পেপার জ্যাম অথবা ইঙ্কের যে লাল দুটি বাতি তখন কিন্তু আগে কিন্তু ব্লিঙ্কিং করতে, লাফালাফি করতে, এখন কিন্তু কোনো ব্লিঙ্কিং নেই, কোনো লাল বাতিই নেই, অর্থাৎ এখানে সমাধান হয়ে গেছে। আগে কিন্তু লাল দুটি বাতি এবং সবুজ বাতি এই তিনটি বাতি একসাথে লাফালাফি করতো, এখন কিন্তু লাল দুটি বাতি নেই এবং সবুজ বাতিও স্থির হয়ে জ্বলে রয়েছে। অর্থাৎ আমাদের যে স্ক্যানার ইরোর সমস্যাটি ছিল সেই স্ক্যানার ইরোর সমস্যাটির সমাধান হয়েছে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন।